আজকে কোনো ব্লগ ভিডিও না বন্ধুরা, আজকে ভাবলাম একটু শোকেসটা গোছাবো। কারণ অনেক দিন থেকেই ভাবছি যে গোছাবো, এলোমেলো হয়ে পড়ে আছে। তো দেখো, তো সময় হয়ে উঠছিল না, নানা রকম কাজে ব্যস্ত থাকার কারণে সময় পাচ্ছিলাম না একটু শোকেসটা গোছাবো সেটার। তো আজকে ফাইনাল করেই নিয়েছি, না আজকে যাই কাজ থাকুক না কেন আগে শোকেসটা গোছাবো, তারপরে অন্য কোনো কাজ করব। তো যেই কথা সেই কাজ। তো আমার আলমারি নেই, আমার শোকেস আছে। তো ভাবছি পুজোর সময় একটা কিনবো আলমারি। তো শোকেসটা আছে, তো সেটাকেই একটু গোছগাছ করে রাখার চেষ্টা করছি। কারণ আমি একটু গোছগাছ করে রাখতে বেশি পছন্দ করি। তোমরা হয়তো ভাববে যে কোথায় তোমার ঘর গোছগাছ, তোমার তো ঘর এলোমেলো হয়ে পড়ে আছে, সানসেট এলোমেলো হয়ে আছে, শোকেস বাড়ি ঘর সব কিছুই তো জানি যে এলোমেলো হয়ে পড়ে আছে। আর ঘরে যদি কালার করা থাকতো তাহলে বেশি ভালো লাগতো, কালারটা করা নাই, সেই কারণে হয়তো তোমাদের এরকম মনে হচ্ছে। কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই গোছগাছ করে রাখার চেষ্টা করি। আর একটাই তো ঘর আমার, আর দুটো ঘর নেই, সেই কারণে আমার সমস্ত জিনিসপত্র আমার একটাই ঘরের মধ্যে গোছগাছ করে রাখতে হয়। আর ঘরটাও খুব ছোট্টখাট্টো। তো তোমাদেরকে আমি লাস্টে দেখাবো, তোমরা দেখবে, তারপরে বলবে, ঠিক আছে? তো আমার ঘরটা কেমন লাগছে না লাগছে আর কেমন গোছানো হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা সবাই আমার ভিডিও দেখছো, যে কজনই দেখো, তো সবাইকে আমি অনেক 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 বিনতি করে বলছি যে সবাই একটু কমেন্ট করো আমাকে। আমি শুধু জানতে চাই যে হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদেরও ভালো লাগছে, কিংবা কোন টাইপের ভিডিও বানালে তোমাদের বেশি ভালো লাগে, একটু আমায় কমেন্ট করে জানাও। আমার এইটুকুটাই তোমাদের কাছে আবেদন। তো তোমরা কমেন্ট করো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেক কাজই আমি করে নিয়েছি। তো প্রথমে এই জায়গাটাতে আছে আমার ছেলের কিছু খেলনা, তারপরে আমার শখের জিনিস ছোটো ছোটো যে গণপতি, তারপরে শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর, এইসব ঠাকুরগুলো হয় মেলায় বিক্রি হয়, সেইগুলো আমার খুব শখের জিনিস। সেইগুলো কিনে আমি এর মধ্যে গুছিয়ে রাখি। আবার কখনো কখনো আমার ছেলে খেলতে চাইলে তাকেও আমি খেলতে দিই। ওর যখন খেলা হয়ে যায় তারপরে আমি আবার শোকেসে গুছিয়ে রেখে দিই। এখন ও বড় হয়ে গেছে, ও আর ভাঙে না, বুঝতে শিখে গেছে। ভাঙে না বলাটা ভুল, ও অনেক কিছু ভেঙেও ফেলে। আবার কিছু কিছু জিনিস যদি বলি না এর মধ্যে কোনো রং করবি না, কি কোনো কিছু লাগাবি না এবং ভাঙবিও না, তখন ও কিন্তু আর সেগুলো ভাঙে না, সেগুলো একদম মানে ভালোভাবে খেলে নিয়ে। তো আমি ছোট্ট পুচকি কয়েকটা চেয়ার আর টেবিল দেখালাম, ওইগুলো কিন্তু আমি কিনেছিলাম অনলাইন থেকে। তো আমার বেশ পছন্দ হয়েছিল, আর ঘরে সাজানোর জন্যই কিনেছিলাম। আর দাম কত নিয়েছিল সেটা ভুলে গেছি। আর যেটা একটা ছোট্ট একটা পাথরের তোমাদেরকে নন্দী দেখালাম, ওইটা আমি নিয়ে এসেছিলাম দেবঘর থেকে, দেবঘর গেছিলাম তখন। তো প্রথমে আমি আমার ছেলের খেলনাগুলো গুছিয়ে নিলাম, তারপরে কাপ, গ্লাস, প্লেট, এইসবগুলো আছে ওইগুলো আমি একটু ভালোভাবে গোছগাছ করে নিয়েছি। একদম শুধু শোকেসটা বলে না, আমি পুরো ঘরটাই, শোকেসটার নাম করে পুরো ঘরটাই আমি একদম ঝাড়াঝুড়া করে গোছগাছ করে পরিষ্কার করে নিয়েছি। তো তোমরা দেখো, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, যে কেমন আছো তোমরা অবশ্যই জানিও। আর আমি খুব ভালো আছি। তো ওই তাকটা গোছানো হয়ে যাওয়ার পরে আমি ওপরে যে খেলনাগুলো আছে আমার ছেলের, সেইগুলো আমি এবার একটু গোছগাছ করতে লেগে পড়েছি। তো সেই সব গোছগাছ করে চলে এসেছিলাম মানে শোকেসের ভেতরে যেসব শাড়ি জামা কাপড়গুলো আছে সেইগুলোই গোছগাছ করতে। তো এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, মানে আমার বাবার বাড়ি থেকে দেওয়া বিয়ের শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন, মানে প্রায় 7 বছর হলো আমার বিয়ে। তো 7 বছর পরে আজকে বের করলাম। তো মানে এই শাড়িটা আমি পরেইনি বলতে গেলে, যে বিয়ের দিনই পরেছিলাম, তারপরে হয়তো একদিন পরেছিলাম কারো একজনের বিয়েতে, তারপরে আর পরা হয়নি শাড়িটা। তো শাড়িটা যে আমার মানে খুব একটা পছন্দের শাড়ি না। বিয়ের শাড়ি সবার পছন্দের মতোই হয় সেটা আমি জানি, কিন্তু এই শাড়িটা আমার পছন্দতে নেওয়া হয়নি, আমার বাড়ির অন্য লোকেদের পছন্দতে নেওয়া। সেই কারণেই আমি বললাম কথাটা, কেউ খারাপ ভাবিও না। তো সেই জন্য আমার পরতেও ভালো লাগে না, কালারটা খুব একটা আমার গায়ে ম্যাচ হয় না। আর এই শাড়িটা যেটা রাখলাম, হলুদ রঙের শাড়িটা, সেই শাড়িটাও হচ্ছে আমার একটা মানে শখের। এটা সুতিরই শাড়ি, কিন্তু এদিক ওদিক, তো সুতির শাড়ি হলেও মানে এদিক ওদিক গেলে কিংবা মায়ের বাড়ি কিংবা কোনো বাজার হাট গেলে পরে যাওয়া যাবে এরকম টাইপের। আর এই লাল শাড়িটা যেটা দেখছো, এইটা দিয়েছিল আমার বরের বন্ধু তার বিয়েতে। আর এই যে শাড়িটা তো তোমরা শর্ট ভিডিওতে দেখেইছো, এইটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো এটা আমার খুব পছন্দের, মানে কালারটা খুব পছন্দের। আর এই যে এই শাড়িটা দেখছো কমলা রঙের, এই শাড়িটা আমার একটা দাদা দিয়েছে ভাইফোঁটাতে। আর এই যে হলুদ শাড়িটা, এটা আমি নিয়েছি অনলাইন থেকে। তো
এইসব শাড়ি কম বেশি অনলাইনের আছে আর কিছু কিছু অফলাইনের আছে। আর এই যে সাদা আর খয়েরি রঙের শাড়িটা দেখছো, এটা আমার মাসি দিয়েছিল, বিয়ের পরে প্রথম গিয়েছিলাম তাদের বাড়ি, তো তখন এই শাড়িটা দিয়েছিল। তো এইবার চলো নিচের শোকেসের নিচের তাকটা খোলা যাক। এখানেও আমার অনেক শাড়ি আছে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো আমার খুব একটা শাড়ির কালেকশান যা আছে একদম প্রচুর, 20টা 30টা 40টা 50টা এরকম। তো সেই রকম কিন্তু আমার শাড়ি নেই, হাতে গোনা খুব জোর হলে হয়তো গোনে 15টা থেকে 20টা মতোই হবে, তার বেশি হবে না। তো এই কয়টাই, তো যে কটা আমার শাড়ি আছে সবগুলোই কিন্তু আমার পছন্দের। আর এই যে এই শাড়িটা দেখলাম এই পৈমটকি কালারের, তো এই শাড়িটা আমি এবার পুজোয় নিয়েছি আমার নিজের পছন্দে, আমি নিজেই নিয়েছি বরকে না জানিয়ে। তো এই শাড়িটার কালার আর শাড়িটাও আমার বেশ পছন্দের। আর আগে যে শাড়িটা রাখলাম ওটাও খুব ভালো। আর এই যে এই শাড়িটা কিন্তু আমার বরের পছন্দের, এবং আমার বরই কিনে দিয়েছে পুজোতে, গেল পুজোতে, দুর্গা পুজোতে। আর এইটা তার আগের বছর আমার বরই পছন্দ করেছে, কিন্তু আমার বাবা কিনে দিয়েছিল। আর এই শাড়িটাও আমার বরের পছন্দের, কিন্তু আমার বরই কিনে দিয়েছিল। তো এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি। আর একটা আছে কাতান বেনারসি, তো এই রকম বেনারসি শাড়ি আমার এক পিসি। তো এই শাড়িটাও আমার বর কিনে দিয়েছে, আর আমার পছন্দ, আমার বর কিনে দিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে বিয়ের পরের পুজোতে আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এই শাড়িটা যখন নতুন এই টাইপের শাড়িগুলো উঠেছিল তখন ফার্স্ট আমিই কিনেছিলাম আমাদের গ্রামের মধ্যে এই শাড়িটা। তো অনেক দিনের পুরনো হয়ে গেছে শাড়িটা, তবুও ভালো। আর এই শাড়িটা আমার শাশুড়ি দিয়েছিল যখন আমার ছেলে আমার পেটে ছিল, মানে যে বছর আমার ছেলে হয়েছিল সেই বছরই দিয়েছিল আমার শাশুড়ি। আর এই শাড়িটা আমি কিনেছিলাম জঙ্গিপুরে স্টাইল বাজারে। এই শাড়িটাও মানে পুজো টুজো করার জন্য অফার ছিল, তখন আমি কিনেছিলাম। তো আরও শাড়ি আছে তোমাদের আমি দেখাচ্ছি। আর এই যে এই শাড়িটা আমি ভালোভাবে দেখাতে গিয়ে ভাঁজটাই খুলে গেল, তো সেই জন্য আমার মুখটা ওই রকম হয়ে গেছিলো। তো এই শাড়িটাও মানে আমার পছন্দের, এটা আমার বরের পছন্দের না, তো এটা আমি আমার পছন্দ মতোই কিনেছি, লালে আর হলুদে। তো এটাও মানে খুব একটা খারাপ তা না, ভালোর মধ্যে। আর এইটা হচ্ছে সেই শাড়ি যেইটা আমার বিয়ের আগে মানুষ অনেক শাড়ি কিনে অনেক শাড়ি পরে, কিন্তু আমার এই একটাই শাড়ি ছিল বিয়ের আগে, আর কোনো শাড়ি কেনা হয়নি গো, মানে বিশেষ করে আমার নাম করে এই একটাই শাড়ি ছিল। এই শাড়িটা আমার বরের পছন্দ না, কালারটা নাকি ওর ভালো লাগে না, আর আমাকে নাকি ভালো লাগে না পরে, সেটাই ও বলে যে এই শাড়িটা ভালো না। আর সব থেকে প্রিয় এই শাড়িটা, কারণ এইটা দিয়েছিল আমার বর আমার বিয়েতে, আমার শ্বশুর বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিল। তো এটা বেনারসি না, এই শাড়ির নাম কি আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। আর শাড়ি জুড়ে পুরোটাই এই রকম কাজ করা আছে, আর প্রচুর পরিমাণে ভারী, পরে বেশিক্ষণ থাকা যায় না, সেই কারণে খুব একটা পরাও হয় না। তো কোনো দিন যদি পরি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে পাবে। তো আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, তাহলে দেখবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো সব কিছু আমি গোছগাছ করে পরিপাটি করে রেখে দিয়েছি। তো এই যে এই নিচের তাকটা এরকমভাবে গুছিয়েছি। তারপর এই সাইডেও দেখো কিছু মানে রেগুলার ইউজ করার জন্য ওইখানে আমি এই শাড়িগুলো রেখেছি। আর এইগুলো আমার ছেলের জামা কাপড়, আর নিচে ব্লাউজ এইসব আছে। আর এইদিকে আমার প্যান্ট কুর্তি এইসব আছে। আর এখানে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট এইসব রেখেছি। আর এই যে এখানে আমার ছেলের খেলনা, তারপরে এইখানটায় আছে খেলনা ঠাকুর, আর নিচে কাপ প্লেট কৌটো কাঠি এইগুলো আমি গোছগাছ করে রেখেছি। তো আমার এই ছোট্টখাট্ট ঘরটা কেমন গোছানো হয়েছে তোমরা জানাও। আর তোমাদেরকে তো বললাম যে লাস্টে দেখাবো আমার ঘরটা, তো কত বড় ঘর জানাও।